সঙ্গে আলোচনা করবেন। আপনি এটাকে কিভাবে দেখছেন? না, আমরা খুব উৎসাহিত হই যখনই বাইরের কেউ আসে, এবং আমার নেত্রীরাও কিন্তু এ বিষয়ে খুব পারঙ্গম। ওনারা জাতির খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু বিদেশে গিয়েই বলেন, দেশে বলেন না। তাদের একটা ধারণা যে দেশের যারা জনগণ, যাদের দ্বারা ওনারা এই সাম্রাজ্যর অধিকারী হন, তাদেরকে খুব একটা আমলে নেওয়া হয় না দেখেই এই কেয়ারটেকার প্রভিশনকে গলা টিপে হত্যা করার মতো ঘটনা এই দেশে ঘটে। এগুলা হয় না দেখেই এই সংঘাতের রাজনীতি চলে। এগুলা হয়নি দেখে দেখেন আজকে হরতালের নামে মানুষকে পোড়ানো হয় এই দেশে, এবং হরতাল ঠেকানোর নামেও মানুষকে পোড়ানো হয়, মানুষকে মারা হয়। এবং আজকে রাজনীতির খেলাটা এমন ভাবে চলে গেছে যে রাজনৈতিক স্বার্থ আদায়ের জন্য আমরা দেখেন হেফাজতের মতো একটা অরাজনৈতিক সংগঠনকেও রাজনীতির মধ্যে আমরা নিয়ে আসলাম। এবং এই দাবিগুলোর মধ্যে প্রথম যে দাবিটা ছিল, দেখেন যে আল্লাহর এবং আল্লাহর রসুলের অবমাননার, এটাই তো মূল ছিল। দেখেন 18 দলীয় যারা অন্যান্য জোটে যারা শরিক ছিল, তারা কিন্তু খুব সুকৌশলে এটাকে 13 দফার মধ্যে অন্যান্য দফা, তাদের পলিটিক্যাল দফাগুলো নিয়ে আসলো, এবং যার ফলশ্রুতিতে দেখা গেল যে এর আগের লং মার্চে কিন্তু তারা তাদের কথা রেখেছে, তারা আন্দোলন করে চলে গিয়েছিল। এবং এই ট্রেডিশনাল দাবিগুলা যেটাকে নেওয়া হয়েছিল, এটার মধ্যে কিন্তু কারো অস্বীকার করার কোনো সুযোগ নেই, যদি আমাদের মানতে সমস্যা আছে, কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নাই ধর্মীয় বিশ্বাস মতে। এবং হঠাৎ এই লং মার্চের পর এই অবরোধে কি ঘটলো, যে যেটা থাকার কথা তারা কিন্তু রাত্রে থেকে গেল, এবং আহমেদ শফি কিন্তু আসার সময় ওনাকে আসা হলো না, উনি ঘুরে চলে গেলেন, সম্পূর্ণ রাজনীতি পরিবর্তন হয়ে গেল। এবং যে এতিম ছেলেরা, মানে যাদের নাম ঠিকানাও তো নেই, মানে যাদের বাবা মা কাদার মতোও তো নেই, এবং তাদের কোনো লিস্ট করার মতোও নেই, এদের যে একটা বড় ধরনের ম্যাসাকার হলো, এবং এর দায়বদ্ধতা কাউকে না কাউকে নিতে হবে। এই যে আমাদের রাজনীতির শিকার হচ্ছে বারবার সাধারণ মানুষ, আজকে 1000-এর উপরে গার্মেন্টস শ্রমিক মারা গেছে, কারো কোনো যায় আসে না এই দেশে ফিরোজ ভাই। আজকে হাজার হাজার মানুষ, যেটাই হোক, যে সমস্ত গুজব আসছে, জাতিসংঘের এই বিশেষ দূত আসার মধ্যে দিয়ে কি মনে হয় আপনার আশা আমরা করতে পারি? এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটেছিল 2004 থেকে 2006-এর মধ্যে। আগের অভিজ্ঞতায় কখনো সংলাপ ফলপ্রসূ হয়নি, সমঝোতা এই দেশে হয়নি, রাজপথেই কিন্তু লড়াই হয়েছে। এবং একটা মানুষের, আমি তো বলবো একটা মানুষের জেদের কারণে, শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর জেদের কারণে, যে উনি কেয়ারটেকার সরকার পদ্ধতিটাকে বাতিল করে দিলেন, এটার কারণেই দেশ আজকে এত সংঘাতের দিকে যাচ্ছে। আসছি আপনার এই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা দেখলাম যে